নমস্কার। আমি আজকে দাবা খেলার একটি গেম দেখাবো, যে খেলার মধ্যে রাজা, মন্ত্রী, গজ, ঘোড়া, পন স্ট্রাকচার সবাই মিলে খেলাধুলা করবে। সেটাই আমি শিশুদের উদ্দেশ্যে এবং ছোট ছোট দাবাড়ুদের উদ্দেশ্যে আমি দেখানোর চেষ্টা করছি। হোয়াইটের চাল E4, ব্ল্যাকের চাল E5, হোয়াইট সেকেন্ড মুভ ঘোড়ার চাল, ব্ল্যাকের সেকেন্ড মুভ ঘোড়ার চাল আড়াই ঘর। এই ক্ষেত্রে দেখা গেল হোয়াইট বড় এবং ঘোড়া চেলেছে, ব্ল্যাক বড় এবং ঘোড়া চেলেছে। এইবার আপনাদের গজের চালটি দেখাচ্ছি। বিশপ C4, ব্ল্যাকের গজের চালটি দেখাচ্ছি। বিশপ C5। এইবার রাজাকে আমরা সব সময় চেষ্টা করব সুরক্ষিত রেখে আক্রমণ করতে। এখন এই মুহূর্তে হোয়াইটের মুভ, ক্যাসেল করলাম। ক্যাসেল করাতে রাজা সুরক্ষিত রইল। ব্ল্যাক চাইবে খুব তাড়াতাড়ি ক্যাসেল করতে। নাইট F6, আপনারা তো আগেই জানেন ঘোড়ার চাল 1, 2, আড়াই, তাই নাইট F6। হোয়াইটের চাল D3। D3 করার উদ্দেশ্য হোয়াইটের ব্ল্যাক গজটা ওপেন হবে। এবার ব্ল্যাকের চাল, ব্ল্যাক রাজাটিকে সুরক্ষিত করার জন্য ক্যাসেল করবে। এটিকে বলা হয় শর্ট ক্যাসেল। লং ক্যাসেলের সময় আপনাদের জানিয়ে দেবো কিভাবে লং ক্যাসেল করতে হয়। হোয়াইট রাজা এবং ব্ল্যাক রাজা উভয়ই সুরক্ষিত, কারোরই এখন কোনো বিপদ নেই। এইবার হোয়াইট রাজা যে বিশপটা ব্ল্যাক স্কোয়ারে আছে সেটি বিশপ G5 পোস্টিং করল। এটাকে নাইটকে পিন করা। যদি ভুলক্রমে যদি নাইট উঠে যায় তাহলে কুইন ট্র্যাপ হয়ে যাবে। রাজার সামনে যদি কোনো গজ বা ঘোড়া থাকে সেই ক্ষেত্রে বিপদের সম্ভাবনা, সেই ভয়ে তা দূর করার জন্য A6 মুভ করলো। A6 মুভ করার পর ও এক ঘর পিছনে নিয়ে গেল। এই ক্ষেত্রে G5 খুব একটা ভালো চাল হয় না, কারণ ব্ল্যাকের অনেক দুর্বল স্কোয়ার চলে আসে। সেই জন্য এই G5 চালটি হাতে রাখলো। ও একটি চাল দিল D6। এইবার হোয়াইট নাইট C3 পোস্টিং করলো। এবার দেখা যাচ্ছে যে সাদা রাজা সমস্ত গুটিগুলো বোর্ড থেকে পরিচালনা করেছে। ব্ল্যাক রাজারও সেম কন্ডিশন, শুধু ব্ল্যাক রাজার হোয়াইট গজটা যদি খেলা পরিচালনা করে তাহলে কিন্তু
দুজনেই সেম কন্ডিশন। এখনো পর্যন্ত কেউ কাউকে আক্রমণ করেনি। এইবার আমি ব্ল্যাক রাজার বিশপ বা গজ আমি পোস্টিং করলাম, বিশপ E6। এই মুহূর্তে যদি বিশপ ইন্টু বিশপ ক্যাপচার হয়, F6, বিশপ বিশপে মারপিট হলো, দুজনেরই সেম কন্ডিশন। এবার হোয়াইট রাজা রুকটিকে ফাইলে আনলো, ব্ল্যাক রাজা চিন্তা করছে কি চাল দেওয়া যায়, কিভাবে অ্যাটাক করা যায়। ব্ল্যাক রাজার উইক স্কোয়ার বড় হচ্ছে E6, E6টাকে কাটাতে হবে। কুইন E7 একটি মুভ করবে, কুইন E7 একটি মুভ করার পরে হোয়াইটের চাল কুইন D2, রুকটি ব্ল্যাকের D8-এ বসলো, হোয়াইটের রুক A থেকে D1-এ আসলো। এইরকম ভাবে বোর্ডে গুটিগুলি পোস্টিং করতে হবে। তারপর দুজনের মধ্যে পন স্ট্রাকচার এবং ঘোড়া গজের ক্যাপচারিং চলবে, যে লাস্ট পর্যন্ত অ্যাডভান্টেজ থাকবে তারই জেতার সম্ভাবনা থাকবে। নমস্কার।